উপস্থিত প্রধান আমাদের প্রধান উপদেষ্টা, ফ্রন্টের উপদেষ্টা এবং প্রধান অতিথি, নির্বাচনে আমরা জাতীয় পার্টি এবং এখানে যে শহীদ দলগুলো আছে প্রত্যেকের সাথে আমার কথা, প্রত্যেকে নির্বাচনে বর্তমান সরকার আজকে প্রায় ১.৫ বছর হতে যাচ্ছে, তারা আইন শৃঙ্খলা এখনো আইন চালাতে পারেন এবং এখনো তারা কোন পদক্ষেপ নেয়নি। মাত্র ২ মাস বাকি। তাদের কথা মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হয়, তাদের কথা মতো সেই নির্বাচনের প্রস্তুতি আমরা বাইরে দেখছি। তাদের কাগজে কলমে কি নির্বাচন কমিশন করছে বা প্রশাসনে করছে তার কোন প্রতিফলন মানুষের মধ্যে। আজকেও মানুষ সন্দেহ করছে নির্বাচন হবে কি, কেন? যাকেই দেখি তার প্রথম প্রশ্ন যে নির্বাচন হবে কি। আজকে গতকাল গাজীপুরে কি হয়েছে আমরা দেখি, নির্বাচনী সংঘাত পত্রিকায় বেড়েছে, মাসে ১০ জন করে লোক আপনার নিহত হচ্ছে, মার্ডার করা। আপনার আমি এই যে মব কালচার, এটা তো বন্ধ হয়নি, মব কালচার বন্ধ হয়। আমি যেটা দেখতে পাচ্ছি এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে, যদি না এই সরকার জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা কঠোর ভাবে তারা আয়োজিত না। মব নির্বাচন আমি একটি কথা বলতে চাই, ৭১-এর যুদ্ধ হয়েছিল কি জন্য? আমরা স্বাধীনতা চেয়েছিলাম কি জন্য? এই বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা, বৈষম্য তখন ছিল পূর্ব পাকিস্তানের মধ্যে, পশ্চিম পাকিস্তানের মধ্যে। আমরা একটা শোষণহীন, শোষণ মুক্ত একটি অর্থনীতি চেয়েছি, আমরা বৈষম্যহীন একটা অর্থনীতি। আমরা অনেক ভুল করেছি, ৫৪ বছর আমাদের অনেক ভুল। আমি দলীয় ভাবে আমাদের যখন কাউন্সিল হয়, সেই কাউন্সিলে দলীয় ভাবে আমি ক্ষমাও চেয়েছিলাম আমাদের ভুলের। কিন্তু ক্ষমা চাইলে তো হবে না, ভুল স্বীকার করলে তো হবে না, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ভুল যেন আমরা আবার না করি। একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রধান যে স্তম্ভ, সে স্তম্ভ হচ্ছে নির্বাচন। সে নির্বাচন যদি আমরা ঠিকভাবে করতে না পারি, অতীতের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, অতীতে যে নির্বাচনের সময় আমরা যেসব ভুল করেছি তার থেকে যদি শিক্ষা নিতে না পারি, তাহলে আমরা আবার ভুলের দিকে আবার আমরা ভুল করব। আমরা সেই ভুল করতে চাই না। আপনি অনেক মাসুদি আছে, আমরা অনেকটি অবস্থা চাই। একটি সরকার বদলে তার আগের সরকার পালিয়ে যেতে হয়, সেই ব্যবস্থা আমরা চাই। একটি সরকার পরিবর্তন হলে তার আগের সরকারের যে রাজনৈতিক দল থাকে তাদের উপর অত্যাচার করা হয়, সেই ব্যবস্থা আমরা চাই। আমরা চাই একটা সভ্য, সুন্দর, গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে নির্বাচন হবে, নির্বাচন গ্রহণযোগ্য হবে, নির্বাচন নিয়ে কোন প্রশ্ন উঠবে না,
এবং ক্ষমতা স্থানান্তর সুন্দরভাবে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি থাকবে। আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলি, প্রত্যেক পার্টির একটা দাবি থাকে কি, যে ধর্মীয় সম্প্রীতি। অথচ আমরা রাজনৈতিক দল যারা এটা সৃষ্টি করার দায়িত্বে আছে, তাদের মধ্যে কোন সম্প্রীতি নেই। এক দল আরেক দলের বিরুদ্ধে বিশোধ। আজকে এই জুলাই আন্দোলনের পরে আমরা কি দেখছি, যে প্রধান দলগুলো আছে তারা একজনে আরেকজনের অতীত নিয়ে কথা বলছে। আমরা তো অতীতকে নিয়ে আর থাকতে চাই না, অতীতকে নিয়ে একজনকে আরেকজন দোষারোপ করতে চাই না। আমরা চাই ভবিষ্যৎ নিয়ে। বলুন ভবিষ্যতে কি করবে, বলুন কিভাবে কর্মসংস্থান বাড়াবে, কিভাবে আমরা আইন শৃঙ্খলা ঠিক করব, কিভাবে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব। আজকে সেই কথা না বলে আমরা বলছি আপনি ৭১ কি করেছেন, আরেকজন বলছেন আপনারা কি করেছেন। আগে আমরা সেগুলো নিয়ে কথা বলছি, সেগুলো নিয়ে আমাদের মধ্যে বিভেদ, এই বিভেদ আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে যদি এগিয়ে যেতে হয় তাহলে আমরা বিভেদ করে আমাদেরকে কমিশন কি করবে, সংবিধান আছে, সেই সংবিধানেই আমরা কতবার কাটাছেড়া করেছি। আমরা ৭১ পরে একটা সুন্দর সংবিধান বাংলাদেশ পেয়েছে। প্রথম ভুল হলো কোথায়, সেই গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু সারা জীবন খেলে গেছেন, সেই গণতন্ত্র বন্ধ করে গেলেন বাংলাদেশ। এই যে ভুল একের পর এক ভুল করে গেছে, তার মাসুল এই মাসুল আর জাতি দিতে চায় না। আমরা আগামী প্রজন্মকে আমরা যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, যে ভুলের মধ্যে দিয়ে গিয়েছি, সেই ভুলের মাসুল যেন আগামী প্রজন্ম যাব চেষ্টা করব। নির্বাচন কমিশনকে আমরা চেষ্টা করব নির্বাচনে আমরা জাতীয় পার্টি এবং এখানে যে শরীর দলগুলো আছে প্রত্যেকের সাথে আমার কথা, প্রত্যেকে নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আপনারা ইতিমধ্যে অনেক কিছু বৈষম্য করবেন। আপনাদের রেজিস্টার্ড পার্টি আছে, তাদের সবকে আপনারা আলোচনায় ডাকেন, কি কারণে ডাকেননি সেটা বলেন। আপনারা কোন দল যদি অন্যায় করে থাকে তাকে বলেন আপনারা এই অন্যায় করেছেন, সেই জন্য আপনাদের ডাকেন। আপনারা তো নিরপেক্ষ, আপনারা তো শুরুই করলেন বৈষম্য। কোন দল ক্ষমতা আসবে আপনারা জানেন না। আমরা এই উপমহাদেশে ভারতও দেখেন, এই বিজেপি একটি ছোট্ট দল ছিল, একটি ছোট্ট দল ছিল, আজকে তারাই দেশ শাসন করে। সুতরাং কোন দল কখন শাসন করবে, মানুষ কাকে বেছে নেবে, সেটা আপনাদের দায়িত্ব। আপনারা বলতে পারেন না এই দল ক্ষমতায় আসবে আর ওই দল ক্ষমতায় আসবে। আপনারা তো জনগণকে বলে দিচ্ছেন এই দল ক্ষমতায় যাবে অথবা যেতে পারে, এটা আপনাদের এখতিয়ারের মধ্যে। আপনারা সেখানে অন্যায় করেন।